হোটেলের আমাকে এমন কিছু ভাত দিল যেগুলো আমি এক কামড়ও খেতে পারলাম না। হোটেলের দরজা বন্ধ হলো, আমার জন্য আনন্দবাজারের দরজাও বন্ধ হলো। টাইম শেষ, আমি আনন্দবাজার প্রসাদও নিতে পারলাম। আমরা অতি আনন্দের সাথে আজকে এই হাবানিয়া কেন্দ্র মন্দিরে তারই এই জন্ম মহোৎসব পালন করছি। আমি ঠাকুর সম্বন্ধে কিছু বলার জন্য আদিষ্ট হয়েছি। ঠাকুর হলেন আমাদের পুরন পুরুষ, উনি হলেন দ্রষ্টা পুরুষ। উনি একজন এমন পুরন পুরুষ যিনি আমাদের জীবনের সকল ভাগগুলি পূরণ করে দিতে পারেন যদি আমরা ইচ্ছে করি, যদি আমরা চাই। তা কি করে? সেটা হলো সেই দয়ালের দেওয়া বিধান, যজন যাজন ইষ্টভৃতি। এই বিধানগুলির মধ্য দিয়ে যদি আমরা তার সাথে যুক্ত হতে পারি, তাহলেই ঠাকুর দয়া করে আমাদের সেই ভাগগুলো সব পূরণ করে দিতে পারে। দয়াল জানেন তার সন্তান এমন একটি জায়গায় আসছে এই পৃথিবীর বুকে যেখানে তাকে যুদ্ধ করে চলতে হবে, আর সেই যুদ্ধটার নাম হলো সংসার যুদ্ধ। আমাদের এই জীবনটা হলো একটা যজ্ঞের সমতুল্য। তাই প্রভু ঠাকুরের দেওয়া এত সুন্দর পবিত্র ওয়ার্ডগুলো যে আমরা বলি, এগুলো একটাই নেপথ্যে, একটাই শুধু অর্থবহ আমাদের জীবনে রেখে যায়। সেটা হলো যখনই কোনো যজ্ঞ হয় না, তখনই কিছু মনের মানসিক পরিশুদ্ধি, সেই দৈহিক পরিশুদ্ধি প্রয়োজন আছে একটা যুদ্ধ জয় করার জন্য। আর দয়াল আমাদেরকে সেই যুদ্ধ জয়ের চাবিকাঠিগুলোই দিয়েছেন এগুলোর মাধ্যমে। যজন, প্রথমে আসছে যজন। যখন সে যজ্ঞ শুরু করব, তাকে স্মরণ করব, তাকে মনন করব, তাকে অনুসরণ করব, তাকে অনুরণন করব, নিজের মধ্যে জাগ্রত করব। তাকে যখন জাগ্রত করবে তখন আমার মধ্যে আসবে সেই শক্তির, যেই শক্তি আমাকে সেটা আমাদের ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি যে ঠাকুরকে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বকর্মের আগে দিয়ে থাকে, সেদিনের দায়িত্বটা ঠাকুর তার জীবনে নিয়ে নেন। তাহলে আমরা এমন কতগুলো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছি এই সংসার যুদ্ধে। আর সেই যুদ্ধটা কিন্তু সাধারণ যুদ্ধ নয়, এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে আমি আমার শত্রুগুলোকে দেখতেও পাই না। আমার বিপক্ষে কেউ দাঁড়িয়ে থাকলে যে যার উপর আমি আমার অস্ত্রগুলো প্রয়োগ করব, সে প্রত্যেকটা শত্রু আমার আত্মার সাথে মিশে আছে, আমারই ভিতরে। আর আমরা সবাই সেগুলি সম্পর্কে অবগত। সেই বৃত্তি প্রবৃত্তির জালে জড়িয়ে আছে আমরা। সেই হিংসা, সেই দেশ, সেই লোভ, সেই পরশ্রী কাতরতা, সবগুলো নিয়ে আমাদের ভেতরে আমরা জর্জরিত। ঠাকুর জানে আমাদের যদি সেগুলির বিরুদ্ধে চলতে হয়, বলতে হয়, তাহলে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা যে এখন এই ডিপি ওয়ার্ড বলছি, ঠাকুরের পবিত্র অতি সুন্দর মা বলে গেছেন একটি মনোরম শব্দ, দীক্ষাপত্র সমীক্ষা। আপাত দৃষ্টিতে আমরা দেখছি অবিন দাদা আমাদেরকে বিশেষ একটি কর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তার নেপথ্যেও সেই যুদ্ধই। একটু বিচার করলেই দেখবো ডিপি ওয়ার্ক আগে তো নিজেকে সংশোধন করতে হবে, আগে নিজেকে তৈরি করতে হবে। আমি দল বেঁধে চলে গেলাম হাজার মানুষের বাড়িতে তাকে ফিরিয়ে আনবো বলে, তাকে যে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো সবার আগে নিজের মধ্যে ফোটাতে হবে। যে ইউনিটি নিয়ে আমি সবার সাথে যাব তাদেরকে ফিরিয়ে আনার জন্য, সেই ইউনিটিটা আগে আমাদের মধ্যে তৈরি করতে হবে। ঠিক সেই জায়গাটাতেই অভিনেতা হাত দিয়েছেন যে আমরা যখন কিছু করব, করাই পাওয়ার জন্য নেই, তাহলে আমাকে আগে নিজেকে গড়তে হবে, গড়ে তবেই আমাকে করতে হবে। তাই দয়ালের দেওয়া এই যে প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কর্ম যজ্ঞ, মানে আমাদের এই যে কর্মযজ্ঞটা, এই সবটাই দয়ালের দেওয়া। শুধুই যেন আমাদের জীবনটা সুন্দর হয়। মানুষরূপে এসেছি দয়ালের দয়ায় যেন আমরা সুন্দর একটা সুস্থ একটা জীবন যাপন করে ফেলতে পারি। জীবন আমরা কত ভুল হয়, কত ভ্রান্তি হয়, দয়ালের সৃজনে সব কিছু দিয়ে যেন সমর্পণ করতে পারি। ঠাকুরের কথা যখন বলতে হয় না, তার একটা সুন্দর সমাপনের সত্যিই প্রয়োজন হয়। কথাটাকে আধো আধো ছাড়া যায় না। দয়ালের কথা বলতে গেলে সারা দিন চলে যাবে, সারা রাত চলে যাবে, সারা জীবন চলে যাবে, তার কথা শেষ হবে না। কিন্তু একটু সময় নিয়ে আমাদেরকেও সেই নীতি নির্দেশ মেনে নিতেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে দয়ালের দয়া, তার সাথে এবার আচার্যদেব নির্দেশ করেছে দয়ালের দয়া
দয়ালকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, তার দয়া জীবনে যে আমরা অনুভব করেছি তা নিয়ে তো কিছু বলতে হবে, তা নিয়ে সবাইকে জানাও, সেটাই তোমার যাজন। আমি আমার জীবনের একটা ক্ষুদ্র ঘটনা বলছি, অতি ক্ষুদ্র ঘটনা, কারণ সময় খুবই কম। আমি যখন দীক্ষা নেওয়ার পর প্রথম দেউরে গিয়েছিলাম, এটা সব আমি অনেকবার বলেছি, কিন্তু তবু আরেকবার বলবো কারণ আচার্যদেবের নির্দেশ। তখনই তখনই একটা ঘটনা ঘটে যায় আমার সাথে। আমি প্রথম তখন দীক্ষা নিয়ে মাত্র 12 বছর বয়সে দেওঘরে যাই। সেই সময় যখন দেওঘরে যাই তখন শীতের সময় ছিল, মার সাথে গিয়েছিলাম আমি, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তখন ওইখানে যে আনন্দবাজারে প্রসাদ দেওয়া হতো, সেখানে প্রসাদ খেতে, তখন ছোটোবেলার কাহিনীটা আমি বলছি, সেটা আমার ভালো লাগেনি। আমি 1 দিন 2 দিন 3 দিন খেয়েছি। 3 দিনের দিন মাকে বললাম, মা আমি এই প্রসাদ আর নিতে পারবো না, এই ডাল ভাত আমি আর খেতে পারবো না, আমার একদম ভালো লাগছে না। মাকে বললাম তুমি আমাকে কোনো একটা নিরামিষ হোটেলে নিয়ে যাও, আমি সেখানে গিয়ে খাবো। মা আমাকে নিয়ে গেলেন, খুব বকতে বকতে, ভীষণভাবে বকতে বকতে নিয়ে গেলেন। বলেন যে এখানে এসে যে ঠাকুরের প্রসাদ না নিয়ে ভাত খাবে বলে তার পাপ হয়, এই এত কথা বুঝি না, আমাকে এখন অন্য কিছু খাও, আমি এগুলো আর খেতে পারবো না। আমি বায়না ধরেছিলাম মায়ের কাছে। যখন রাত 10টা করে একটা হোটেলে, নিরামিষ হোটেলে আমি খেতে গিয়েছিলাম, আমি একটু দ্রুত বলছি, টাইম কম, তখন সেই হোটেলের আমাকে এমন কিছু ভাত দিল যেগুলো আমি এক কামড়ও খেতে পারলাম না। হোটেলের দরজা বন্ধ হলো, আমার জন্য আনন্দবাজারের দরজাও বন্ধ হলো। টাইম শেষ, আমি আনন্দবাজার প্রসাদ নিতে পারলাম না। সেটা আমার অনুশোচনা ছিল যে আমার ভাগ্যে আজকে প্রসাদ জুটবে না, কারণ আমি ঠাকুরের প্রসাদ ফেলে ভাত খেতে গিয়েছিলাম। সেই ঘটনা থেকে আমি কিছু কি বুঝলাম না বুঝলাম তা আমি জানি না। সে রাত্রে পরদিন যখন আমি মাকে বলছি যে আমি আজকে আর এই আনন্দবাজারের প্রসাদ নিতে পারবো না, মানে না নিতে পারবো না, এই বলার সাহস আর আমার মধ্যে নেই মাকে। মায়ের পেছন পেছন ছুটলাম। যখন আনন্দবাজারে প্রসাদ খেতে বসলাম, যাবার সময় মাকে বলেছিলাম যে মা তুমি যখন বাড়িতে যাবে না, বাড়িতে ফিরে গিয়ে না আমার জন্য কচুর শাক করবে, আমার ভীষণ কচুর শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, আর বড় বড় ফুলকপি দিয়ে তরকারি করবে, আর টমেটোর চাটনি করবে। মা বললো বাড়িতে যাই, হবে, সবই হবে। যখন আমি খেতে বসলাম তখন জানি সেরকমই ডাল ভাত আসবে, আমি বসেই ছিলাম সেই প্রতীক্ষায় যে আবার তো সেরকমই আসবে কিছু একটা। কিন্তু যখন দেখলাম যে অনেকক্ষণ পরে মানুষের থালার যে দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে, তখন আমার দৃষ্টিভঙ্গি একটু পাল্টালো। আমি বেশ ভালো করে দেখলাম যে না, আজকে ডাল ভাতের আয়োজন নেই, আজকে কিছু একটা দিচ্ছে হাতা নেড়ে। সবার থালা দেখলাম কচুর শাক, আমিও প্রাণ ভরে কচুর শাক দিয়ে ভাত খেলাম। কিন্তু তখনও পড়ার নারীনি অন্তরে যখন দেখলাম সবার থালার সঙ্গে আমার থালাতেও সে বড় বড় আলু, আমি যেমনটা চেয়েছিলাম আলু আর ফুলকপির ডালনা পড়েছে, তখন কিন্তু আমি আর মা অনেকটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। যে একটু আগে আমি মাকে বলছিলাম আসার সময় যে আমাকে বাড়িতে গিয়ে তুমি কচুর শাক দিয়ে ভাত দেবে আর সেই ফুলকপির ডালনা। খেলাম, ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। আর যখন সর্বশেষ সময় যখন আমার থালায় টমেটোর চাটনিটুকু পড়েছিল, তখন আমি আর আমার মা আমরা কেউ ভাত খেতে পারিনি, আমরা শেষ অন্নটুকুর মুখে নিতে পারিনি। শুধু কেন? ঠাকুরের দয়াটাকে অনুভব করে যে তিনি কেমন অন্তর্যামী ভগবান, আমরা কোন দয়ালের পরশে এসেছি, কোন দয়ালের চরণে এসেছি, যে একটা ক্ষুদ্র শিশুর আত্মার আকুতিকেও সেই সঙ্গে সঙ্গে তার চরণে গৃহীত হয়। সেই দয়ালের দয়ায় সেখানে ঠাকুর আমার হৃদয় স্থান গ্রহণ করেছিল। সেদিন আমি বুঝেছিলাম আমি কেমন পরম দয়ালের আশ্রিতা হয়েছি। সকল মায়েদের কাছে, দাদাদের কাছে আমার একটা অনুরোধ, ঠাকুরকে মাথায় নিয়ে আমরা চলবো। হিংসা, দেশ, বিদ্বেষ এগুলোকে অনেক অনেক দূরে ঠেলে দেবো। দয়ালের সামনে যে এগুলোর কোনো স্থান নেই, শুধু আনন্দ, শুধু আনন্দ আর শুধুই আনন্দ। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।